مالك ربنا الله والله 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 الله والله 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 يا مالك يا خالق يا رحمن الرحيم তোমারি রহম ছাড়া বাসা বড়দান প্রতিক্ষণে প্রতিদিনে জড়িয়ে রাখো গো আমার শত শত ভুল মাফ করে দাও শত শত ভুল মাফ করে দাও জানা কি অজানা আমি তোমার আসসালামু আলাইকুম। ধন্যবাদ আবু তালহাকে। আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ হুসাইন মানিকদিয়ার নুরানি হাফিজা মাদ্রাসা এবং প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি মাহাদি হাসানকে। এবারের প্রতিযোগী মোহাম্মদ হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর তাওবা করি বারে বার ইয়া রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হুসাইনের কণ্ঠে ইসলাম গান শুনলাম। এ পর্যায়ে মঞ্চে আসছে মাহাদি হাসান মানিকদিয়ার মদিনাতুল উলুম নুরানি হাফিজা মাদ্রাসা। প্রস্তুত থাকবে মোহাম্মদ সাইমা খাতুন খাইদানুগার মহিলা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি যতন করে হৃদয় বাঁধে যতন করে হৃদয় বাঁধে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি সেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তার প্রভু শেষ হয় না সেই ফুলের পাপড়িগুলো ঝরে পড়ে না মুগ্ধ করা সুবাস তার প্রভু শেষ হয় না সেই সুবাসে বেকুল হয়ে সেই সুবাসে বেকুল হয়ে গাই তোমারে গিরিতালি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি মাহাদি হাসানকে। আমাদের এবারে প্রতিযোগী মোহাম্মদ সাইমা খাতুন খাইদানুগার হাফিজা মাদ্রাসা। আর প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি সাদিয়া খাতুনকে সাকিরাতুন নিসা নুরানি হাফিজা মাদ্রাসা। এবারের প্রতিযোগী সাইমা খাতুন। আসসালামু আলাইকুম। যদি ইশকে
খাতুনকে। আমাদের পরবর্তী প্রতিযোগী আফিয়া খাতুন। সাদিয়া খাতুন। প্রস্তুত থাকবে আফিয়া খাতুন। এখন আমাদের যে প্রতিযোগী অংশগ্রহণ করছে তার নাম সাদিয়া খাতুন, খাতুনেসা নুরানি হাফিজিয়া মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি আরেকটা গান গাও, তুমি গান আরেকটা গান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরেকটা গান গাবে ও, মজার মতো গান শুনবেন সবাই। হ্যাঁ, যেটা ভালো তোমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেমানি, আলীর মতো বীর সেমানি, জগতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে ওয়াকাতরে। আমার কাবা ভাঙতে এলে, আমার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সাদিয়ার কণ্ঠে সুন্দর একটি ইসলামী সঙ্গীত শুনলাম। আমাদের পরবর্তী প্রতিযোগী আফিয়া খাতুন, সাকিরাতুন্নেসা নুরানি হাফিজা মহিলা মাদ্রাসা। প্রস্তুত থাকবে খাদিজা খাতুন, আন্নুর মডেল মাদ্রাসা। মঞ্চে আসছে আফিয়া খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওই খুঁটির নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। এই খুঁটির নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো। এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুণ তোমার হাতে এঁকেছো। ওগো আল্লাহ শুকর তোমায়, আমারে যে মুসলিম করেছো। ওগো আল্লাহ শুকর তোমায়, আমারে যে মুসলিম করেছো।
ধন্যবাদ আফিয়া খাতুনকে। আমাদের পরবর্তী প্রতিযোগীকে আহ্বান জানাচ্ছি। মঞ্চে আসছে মোসাম্মদ খাদিজা খাতুন, আন্নুর মডেল মাদ্রাসা। সেই সাথে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি রাবেয়া বশরিকে। মঞ্চে আসছে খাদিজা খাতুন, আন্নুর মডেল মাদ্রাসা। আসসালামু আলাইকুম। মদিনা মদিনা সোনার মদিনা, এ হৃদয়ে মাঝে গাথা নূর মদিনা। মদিনা মদিনা সোনার মদিনা, এ হৃদয়ে মাঝে গাথা নূর মদিনা। রাসূলে আরবি তুমি সাইয়্যিদিনা, রাসূলে আরবি তুমি সাইয়্যিদিনা। মদিনা মদিনা সোনার মদিনা, এ হৃদয়ে মাঝে গাথা নূর মদিনা। মদিনা মদিনা সোনার মদিনা, এ হৃদয়ে মাঝে গাথা নূর মদিনা। আমিনার লাল জমি মরুর ওই ভূমি, সৃষ্টির সেরা তুমি আখিরি রাসূল, আখিরি রাসূল। তোমারি প্রেমের মায়া ভোলা যায় না, তোমারি প্রেমের মায়া ভোলা যায় না। মদিনা মদিনা সোনার মদিনা, এ হৃদয়ে মাঝে গাথা নূর মদিনা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খাদিজা খাতুনকে। আমাদের পরবর্তী প্রতিযোগী রাবেয়া বশরিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। রাবেয়া বশরি, আন্নুর মডেল মাদ্রাসার প্রতিযোগী। পরবর্তী প্রতিযোগী ফাতেমা হায়দার। প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি সলঙ্গা নুরানি বিজ্ঞান মাদ্রাসা। মঞ্চে আসছে রাবেয়া বশরি। আসসালামু আলাইকুম। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহিনা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহিনা। মন যেতে চাই শুধু যেখানে আছে মধু, মন যেতে চাই শুধু যেখানে আছে মধু। রয়েছে কামলিওয়ালা, আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহিনা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি দয়া আমার আর দেরি সহিনা। যেখানে এসেছে আমার নবী, আমি এমনি এঁকেছি তারি ছবি। যেখানে এসেছে আমার নবী, আমি এমনি এঁকেছি তারি ছবি। তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, তিনি যে সত্যের সকাল, যিনি মদিনার দুলাল, সে হলো কাউসারওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা, তাই তোরি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাবেয়া বশরিকে। আমাদের এবারের প্রতিযোগী সলঙ্গা নুরানি বিজ্ঞান মাদ্রাসার ফাতেমা হায়দার। আহ্বান জানাচ্ছি ফাতেমা হায়দারকে। প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি কারিমা খাতুনকে। এবারের প্রতিযোগী ফাতেমা হায়দার। আসসালামু আলাইকুম। এলো কে কাবার ধারে, আধার চিরে চিনিস না কি রে। ওকে ও মায়া মেনার কোল জুড়ে চাঁদ, জানিস না কি রে। এলো কে কাবার ধারে, আধার চিরে চিনিস না কি রে। ওকে ও মায়া মেনার কোল জুড়ে চাঁদ, জানিস না কি রে। মুতালিব আজকে কেন বেহুশ হেন, বখে খুশির বান বেদনা
তাহারার হৃদয় ভরা ঝর্ণা ধারা রয় না বাকি রে এলোকে কাবার দ্বারে আধার চিরে চিনিস না কি রে ওকে ও মায়া মেনার কোল জুড়ে চাঁদ জানিস না কি রে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ফাতেমা হায়দারকে। আমাদের পরবর্তী প্রতিযোগী সলঙ্গা নুরানি বিজ্ঞান মাদ্রাসার প্রতিযোগী কারিমা খাতুন, মঞ্চে আসছে কারিমা খাতুন। আসসালামু আলাইকুম। ওই চাঁদ শুরু যার তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি, ওই চাঁদ শুরু যার তারকারাজি আসমান জমিন আর বৃক্ষরাজি, সাগর নদী পর্বতরাজি, সৃজিলে তুমি সব তোমারই তো দান, ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান, ও গো রহিম রহমান তুমি মহামহিয়ান। গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল, গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল ফল, দিগন্ত বিস্তৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল, কৃষকের মুখে হাসি গোলা ভরা ধান, সৃজিলে তুমি সব তোমারই তো দান। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কারিমা খাতুনকে। আমাদের সর্বশেষ প্রতিযোগী ক বিভাগের মোসাম্মদ ফাতেমা জান্নাত মিমি, সলঙ্গা ফাজিল মাদ্রাসা। আহ্বান জানাচ্ছি সলঙ্গা ফাজিল মাদ্রাসার প্রতিযোগী এবং আজকের ক বিভাগের সর্বশেষ প্রতিযোগী মোসাম্মদ ফাতেমা জান্নাত মিমিকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি, পশু পাখি গাছ গাছালি তোমার নামে জেগে করে মিতালি, মানুষ হয়ে তোমরা কেন, মানুষ হয়ে তোমরা কেন গভীর ঘুমে আছো মেতে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদীর ঝর্ণা ধারা, আকাশ বাতাস গ্রহ তারা সাগর নদীর ঝর্ণা ধারা, পাখিদের কলতানে মিষ্টি সুরে তোমার নামে ওঠে জেগে, ঘুম যদি না আসে গভীর রাতে, প্রভুর প্রেমে জাগো তাসবিহাতে, ঘুম যদি না আসে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিমিকে। এবার একটি সঙ্গীত নিয়ে আসছে রওজা খাতুন। রওজা খাতুনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। আসছে রওজা খাতুন।
ধন্যবাদ রজা খাতুনকে। আমি মঞ্চের সামনে যারা রয়েছে একটু সবাইকে নিশ্চুপ থেকে আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী যারা রয়েছে তাদের এই সঙ্গীতগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে তোমরা পরবর্তীতে মনোযোগ দিয়ে শুনলে তোমাদেরও এটা কাজে লাগবে। তোমরা যারা চর্চা করো তারা যদি একটু মনোযোগ দিয়ে শোনো, পরবর্তীতে এগুলো তোমাদের কাজে লাগবে। এজন্য আহ্বান জানাবো কোনো কথা না বলে দয়া করে চুপ থেকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করব, ঠিক আছে? আমাদের ক বিভাগের প্রতিযোগিতা শেষ হলো, হামদ নাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা। এবারে খ বিভাগের প্রতিযোগিতার আমন্ত্রণ জানাবো। প্রথমেই খ বিভাগের যে প্রতিযোগী মঞ্চে আসবে তার নাম হাফেজ রাজীব মাহমুদ, ঝাউল রহমানিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসা। আসছে রাজীব মাহমুদ। প্রস্তুত থাকবে আব্দুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো। তাই তো সারাক্ষণ খুঁজি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। তাই তো সারাক্ষণ খুঁজি তোমারে, ভালোবেসে কাছে টেনে নাও আমারে। এ মনের গহীনে আছো তুমি, ভালোবেসে চিরদিন রাখবো। তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তারে ডাকবো, হো তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রাজীব মাহমুদকে। আমাদের দ্বিতীয় প্রতিযোগী ঝাউল রহমানিয়া নুরানি হাফেজিয়া মাদ্রাসার প্রতিযোগী মোহাম্মদ আব্দুল আজিজ, ষষ্ঠ শ্রেণী। মঞ্চে আহ্বান জানাচ্ছি আব্দুল আজিজকে। প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ সাইফ হোসেনকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা, এমন জুড়াবে মনে কোনো দুঃখ রবে না। একবার আমাকে দেখাও দয়াল কাবা মদিনা, এমন জুড়াবে মনে কোনো দুঃখ রবে না। দিলের মাঝে এই বাসন আর কিছু চাই না, দিলের মাঝে এই বাসন আর কিছু চাই না। জীবনে একবার সোনার মদিনা, মাদিনা 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 ও মাদিনা 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 মাদিনা। তুমি আছো শুয়ে নবী দুরারবে মদিনায়, তোমায় দেখার আশায় মন বারে বারে ছুটে যায়। তুমি আছো শুয়ে নবী দুরারবে মদিনায়, তোমায় দেখার আশায় মন বারে বারে ছুটে যায়। তোমার লাগে কান্দে পড়ান, তোমার লাগে কান্দে মন যে মানে না। জীবনে
ধন্যবাদ আব্দুল আজিজকে। আমাদের পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ সাইফ হোসেন, আমাদের তৃতীয় প্রতিযোগী, মানিক দিয়ার মদিনাতুল উলুম নুরানি মাদ্রাসার ছাত্র। আর উচ্চ বিদ্যালয় না, মানিক দিয়ার উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাইফ হোসেন, অষ্টম শ্রেণীর ছাত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি একটি হামদে তালা পরিবেশন করব। গজলের গীতিকার শ্রদ্ধেয় এইসেল এবং সুরকার দিদারুল ইসলাম, শিল্পী জাহিন ইকবাল। মাওলা রে মাওলা তোমার নামেরি ধ্বনি আমার কানে বাজে, দাও না আমায় ক্ষমা করে যত গুনাহ আছে। মাওলা তোমার নামেরি ধ্বনি আমার কানে বাজে, দাও না আমায় ক্ষমা করে যত গুনাহ আছে। কথাই কাজে জীবন আমার কবুল করে নিও, ভুল করে পথ চললে তুমি পথের দিশা দিও। কথাই কাজে জীবন আমার কবুল করে নিও, ভুল করে পথ চললে তুমি পথের দিশা দিও। বান্দা তোমার দিবানিশি অপারে রহম যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমরা সাইফের কণ্ঠে ইসলামী সঙ্গীত শুনলাম। আমাদের পরবর্তী প্রতিযোগী আরিফুল ইসলাম, মানিক দিয়ার উচ্চ বিদ্যালয়। আরিফুল ইসলাম মঞ্চে আহ্বান জানাচ্ছি। আরিফুল ইসলামকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাই রিয়াদ মাহমুদ বনবাড়িয়া নুরানি হাফিজা মাদ্রাসা। এই ইভেন্টে আছে 20 জনের নাম আছে, তার মধ্যে 2 জন কাটা না, একজন কাটা, 19 জন। আর একজন ওই আগেই বলে গেছে সবে থেকে প্রথম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও গোমর প্যার নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদু জাহান। আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। ও গোমর প্যার নবী, তুমি সৃষ্টির সবই, তুমি মাহবুবে খোদা শাহিদু জাহান। আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। তোমারি নূর হতে এসেছে পার যাতে, ভালোবাসা জেতাতে। তোমারি নূর হতে এসেছে পান যাতে, ভালোবাসা জেতাতে। এ নবী তবু কাছে পাইবে সে পান, এ নবী তবু কাছে পাইবে সে পান। আমার ঈমান আমার দীন আমার জান, আমার ঈমান আমার দীন আমার জান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি সাইফ হোসেনকে, সাইফ না আরিফুল ইসলামকে। এবারের প্রতিযোগী রিয়াদ মাহমুদ বনবাড়িয়া নুরানি হাফিজা মাদ্রাসা। প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি মুর্শিদা খাতুন, সপ্তম শ্রেণী সলঙ্গা মহিলা মাদ্রাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম মোরা যদি ডানাওয়ালা পাখি হইতাম ওই মদিনা দেখার লাইগা উড়ে যাইতাম হৃদয় জুড়ে দেখতাম আমি হৃদয় জুড়ে দেখতাম আমি নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি রিয়াদ মাহমুদকে। আমাদের পরবর্তী প্রতিযোগী মুর্শিদা খাতুন, সপ্তম শ্রেণী, সলঙ্গা মহিলা মাদ্রাসা। প্রস্তুত থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি রিয়া ইসলামকে। মঞ্চে আসছে মুর্শিদা খাতুন, সপ্তম শ্রেণী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মুর্শিদা খাতুনকে। আমাদের পরবর্তী প্রতিযোগী রিয়া ইসলামকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। রিয়া ইসলাম সলঙ্গা মহিলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। মঞ্চে আসছে রিয়া ইসলাম। আসসালামু আলাইকুম। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, না কাঁদে তোমার মন, বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন, নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকদীর তুলে সিংহ সাগর হও তুমি আগুয়ান, তোমার বুকে ঈমানের বল জবানে আল কুরআন, ভয় কাঁপে পুরুষ সব আর ডরা ধ্বংস শয়তান, জীবনের চেয়ে বুকে আছে বেশি আসসালামু আলাইকুম। ধন্যবাদ রিয়া ইসলামকে। আমাদের পরবর্তী প্রতিযোগী সলঙ্গা মহিলা দাখিল মাদ্রাসার, না এটা দুইটা হয়ে গেল, এটা এটা কি হবে? আরিফ আরিফ তেলকপি, না তেলকপি তো লেখা নেই। আরিফ মাহমুদ, তেলকপি নুরানি হাফিজা মাদ্রাসা। আরিফ মাহমুদকে আহ্বান জানাচ্ছি মঞ্চে। আরিফ মাহমুদ, তাহলে আরিফ এই যে লেখা আরিফ, আসিফ হবে না? এটা আসিফ না? মঞ্চে আসছে আসিফ মাহমুদ, তেলকুপি নুরানি হাফিজা মাদ্রাসা। আসিফ মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার, আসিগা ডুবে আমি পাপেরি সাগরে,
জানি কি হবে ওপারে হাসরে, আসিগা ডুবে আমি বাপেরি সাগরে, না জানি কি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আসিফ মাহমুদকে। আমাদের তেলকুপি নুরানি হাফিজা মাদ্রাসার পরবর্তী প্রতিযোগী সাজু আহমেদকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। সাজু আহমেদ মঞ্চে আসছে। প্রস্তুত থাকবে খাদিজা খাতুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতে আলম নূরে মুদাসসাম, রহমতে আলম নূরে মুদাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গায়ে, সাহাবীরা আতর লাগায় ওই নবীজি গায়ে। নবী রহমতে আলম নূরে মুদাসসাম, রহমতে আলম নূরে মুদাসসাম, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গায়ে, সাহাবীরা আতর লাগায় ওই নবীজির গায়ে। শোনো মানব জানো কেমন আমার নবীজি, জাহর পাগল ত্রন্দ সূর্য তারকারাজি। শোনো মানব জানো কেমন আমার নবীজি, জাহর পাগল ত্রন্দ সূর্য তারকারাজি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সাজু আহমেদ। আমাদের এবারের প্রতিযোগী রিফাত আহমেদ, খারিজা গোগাট নুরানি হাফিজা মাদ্রাসা। মঞ্চে আসছে রিফাত আহমেদ। প্রস্তুত থাকবে তাওহিদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। তোমার নামে গান কবিতা, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। তোমার নামে গান, তোমার নামে ছন্দ, তোমার আগমনে খুশিতে বাগানে ফুলের গন্ধ। এমন এক যুগে তোমার আগমন, পৃথিবীটা যখন ছিল অচেতন, ধরা ধবে যেন আকাশের চাঁদ, দূর হয়ে গেল ভালো কালো রাত। এমন এক যুগে তোমার আগমন, পৃথিবীটা যখন ছিল অচেতন, ধরা ধবে যেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ধন্যবাদ রিফাত আহমেদকে। আমাদের পরবর্তী প্রতিযোগীকে আহ্বান জানাচ্ছি তাওহিদ হোসেন, খারিজা গোগাট নুরানি হাফিজা মাদ্রাসা। এবং প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি খাদিজা খাতুন, সাকেরাতুন নেসা নুরানি মাদ্রাসা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তুমি জাগিয়ে দাও মোর বুকের ভিতর
এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি খাদিজা খাতুনকে। প্রস্তুত থাকবে আয়েশা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মিছে দুনিয়ায় তুমি থাকো বা কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকো বা কতদিন। হঠাৎ করে উড়বে বেজে, হঠাৎ করে উড়বে বেজে চলে যাওয়ার দিন। এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন, এই মিছে দুনিয়ায় তুমি থাকবে কতদিন। ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এবারের প্রতিযোগী আয়েশা খাতুন, সাকেরাতুন্নেসা নুরানি মহিলা মাদ্রাসা। প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি উর্মি খাতুন, আন্নুর মডেল মাদ্রাসা। আসছে আয়েশা খাতুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। ঈমানের গভীরতা কার বুকে কত, ঈমানের গভীরতা কার বুকে কত। পরখ করার দিন এলো সামনে, রাসূলের সীমাহীন ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আয়েশা খাতুনের সঙ্গীত পরিবেশনা শুনলাম। আমাদের এবারের প্রতিযোগী উর্মি খাতুন, আন্নুর মডেল মাদ্রাসা। প্রস্তুত থাকবে রাফিয়া খাতুন, আন্নুর মডেল মাদ্রাসা। আসছে আন্নুর মডেল মাদ্রাসার শিক্ষার্থী উর্মি খাতুন। আসসালামু আলাইকুম। দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। দিবানিশি তোমায় ভেবে হয়েছি ব্যাকুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। তোমার নামে দরুদ পড়ে এই ধরণী কুল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল, তুমি আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উর্মি খাতুনকে। আমাদের এবারের প্রতিযোগী আন্নুর মডেল মাদ্রাসার শিক্ষার্থী রাফিয়া খাতুন। আসছে রাফিয়া খাতুন আমাদের এবারের প্রতিযোগী, এবং আমাদের খ বিভাগের সর্বশেষ প্রতিযোগী মাইশা খাতুনকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি। সেই সলঙ্গা সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। আসসালামু আলাইকুম। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি।
জাতি ছিল শূন্য, শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাফিয়া খাতুনকে। আমাদের এবারের প্রতিযোগী মাইশা খাতুন, সলঙ্গা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা। আসছে মাইশা খাতুন। আসসালামু আলাইকুম। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক গায়বনা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের এবারের প্রতিযোগী হুজাইফা, সলঙ্গা সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসা। হুজাইফাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, সেই সাথে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানাচ্ছি বায়েজিদ হোসেন, বনবাড়িয়া নুরানি হাফিজা মাদ্রাসাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, ভেসে আসে ওই সুমধুর তান। চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে দেখো কত না মধুর। মিষ্টি মিষ্টি ওই দোয়েলেরই গান, রয়েছে তাহাতে কি সুধায় পুরাণ। শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি হুজাইফাকে। আমাদের সর্বশেষ প্রতিযোগী খ বিভাগের বনবাড়িয়া নুরানি হাফিজা মাদ্রাসার শিক্ষার্থী বায়েজিদ হোসেনকে এবার মঞ্চে আহ্বান জানাচ্ছি, আমাদের এ পর্বের সর্বশেষ প্রতিযোগী বনবাড়িয়া নুরানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে
এইটুকু আবদার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার দুনিয়ার বুকে আমি এক মুসাফির বনে যাই প্রতিদিন গুনাহের জাল স্বপ্নের আদল বেঁধে রাতে করে ভিড় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ আমাদের সর্বশেষ প্রতিযোগীর কণ্ঠাভ্যাস আসলে অনেক প্রতিষ্ঠান থেকেই আশেপাশের অনেক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা থেকে আমাদের অনেক প্রতিযোগী এখানে অংশগ্রহণ করতে এসেছে সময় স্বল্পতা এবং কিছু কারিগরি সমস্যার কারণে একই প্রতিযোগী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ না দেওয়ার কারণে অনেকেই বাদ পড়েছেন এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং অনেকে যথাসময়ে উপস্থিত না হওয়ার কারণে আমরা নাম গ্রহণ করতে পারিনি এজন্য আমরা আপনাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি আগামীতে আপনারা যথাসময়ে আমাদের এই প্রতিযোগিতায় নাম নিবন্ধন করে দেবেন যাতে আমরা আপনাদেরকে অংশগ্রহণ করাতে পারি তো একটি শুভেচ্ছা হিসেবে আমাদের একজন সঙ্গীত শিল্পী মোত্তাকিন জাহাঙ্গীর এবারে সঙ্গীত পরিবেশন করছে প্রতিযোগিতার বাইরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওই খুঁটিহীন নীল আকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছো এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপুল তোমার হাতে এঁকেছো ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো তুমি সাগরের বুকে দিলা কান্না তুমি পাহাড়ের বুকে দিলে ঝরনা আজ নিশিরাতে রই দূর নীলিমায় আজ নিশিরাতে রই দূর নীলিমায় তুমি আলোর প্রদীপ কানি জ্বেলেছো ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো ওগো আল্লাহ শুকর তোমায় আমারে যে মুসলিম করেছো তুমি সৃষ্টি জীবের মাঝ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকটা পরিবেশনা দিতে চান আমাদের আলোচনা দিয়ে দেন আমাদের যে একটু নেন আর তো তাহলে আমরা আলোচনা নিতে পারবেন না তো আপনি একটু ধৈর্য ধারণ করেন সব সুযোগ নিলে আলোচনা দিতে পারবো না আমাদের প্রতিযোগিতার পর্ব এ পর্যায়ে শেষ হয়ে গেল আমাদের পরবর্তী বিষয়ে আলোচনা সভা এখন আমরা সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করব সবাই আমার মঞ্চের সামনে যারা রয়েছেন একটু দয়া করে সবাই একটু শান্ত থেকে আমাদের অতিথিদের বক্তব্য শুনবেন আশা করি
বক্তব্যের সময় বা প্রতিযোগিতার সময় সামনে কথাবার্তা বললে দৃষ্টিকটু দেখা যায় এবং সেটি পরিচালনা করার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হয়। আমি আহ্বান জানাবো সবাই একটু ধৈর্য সহকারে মঞ্চের সামনে চুপচাপ থেকে আমাদের আলোচনা অনুষ্ঠান শুনবেন। প্রথমে কাকে দেব? হ্যাঁ, বিচারকরা আগে না? তাহলে প্রথমে কাকে দেব? একজনই না ভাই? বিচারক মণ্ডলীর পক্ষ থেকে ইঞ্জিনিয়ার জনাব মোহাম্মদ ফজলার রহমান বক্তব্য রাখছেন। ওই মাইকটা দিয়ে দেন। বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলার রহমান, চিফ ইন্সট্রাক্টর, সাবেক চিফ ইন্সট্রাক্টর টিটিসি। বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর দরবারে লাখো কোটি শুকর যে আমরা এই অনুষ্ঠানটা অনেকবার পরিবর্তন করতে হয়েছে। আমাদের মাহে রমজান শুরু হয়ে গেল, মানে আমরা একবারে প্রান্তিক পর্যায়ে সেই অনুষ্ঠান করতে পারছি, এই জন্য আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। দরুদ ও সালাম পিয়ারা নবী হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় আমার কচিকাঁচা বাচ্চা ছেলেমেয়েরা, তোমরা ওস্তাদদের কাছে যেভাবে শিক্ষা পাও, যেভাবে তোমরা প্রতিষ্ঠানে পড়াশোনা করো, পাশাপাশি এইরকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানে চর্চার মাধ্যমে নিজেদের যে যোগ্যতা বৃদ্ধি হচ্ছে, মানুষের সামনে উপস্থাপন করার যে একটা বিশেষ কারিকুলাম বলা হয়, এইগুলা ভালো ভালো স্কুলে আছে। আমাদের দেশে বহু ধরনের শিক্ষা প্রতিষ্ঠান, তার মধ্যে আমরা এখানে লক্ষ্য করছি কওমি মাদ্রাসা যারা, তারাই বেশি আসতো। কিন্তু আমাদের শিক্ষাকে বিভক্ত করা হয়েছে। এই জাতির শিক্ষা একরকম হওয়ার কথা ছিল জাতীয়ভাবে, তা হয়নি। কেউ ইংলিশ মিডিয়াম, তারপরে কেউ মনে করো কওমি মাদ্রাসা, কেউ আলিয়া মাদ্রাসা, জেনারেল, কারিগরি, বিভিন্নভাবে বিভক্ত হয়ে গেছে। তা আমি সংক্ষেপে এই কথাটা বলতে চাই, সব রকম শিক্ষাই প্রয়োজন, সব রকম শিক্ষাই আমরা নেব। পাশাপাশি ন্যাশনাল, জাতীয়ভাবে যে শিক্ষার মান স্বীকৃতি আছে সেই শিক্ষাও গ্রহণ করতে হবে, না হলে মূল ধারায় যদি না আসতে পারি আমরা টিকতে পারবো না। আমাদের মর্যাদা, সম্মান এবং পৃথিবীতে টিকে থাকতে হলে যে ধরনের শিক্ষা দরকার, এই যে ইংরেজি শিক্ষার কথা বলি, ইংরেজি ছাড়া এই যুগে আর চলা সম্ভব না। ইংরেজিতে পারদর্শী হইতে হবে। তাহলে যেখানে আমি আমার একটা বই লিখেছি, সেই বইয়ের মধ্যে বিস্তারিতভাবে বলার চেষ্টা করছি এই এলাকার জন্যই বইটা লেখা। কারণ এই এলাকা আমরা কেন পিছিয়ে আছি, আমরা পিছিয়ে থাকা, আমাদের এখানে যে ধরনের আজকে থানা ভিত্তিক যে ধরনের যোগ্যতা থাকা প্রয়োজন ছিল, আমাদের অনেকটাই তা নাই। তো আমি অনুরোধ করব, পৃথিবীতে টিকে থাকতে গেলে যুগোপযোগী শিক্ষা নিতে হবে এবং দক্ষতার সাথে আমাদেরকে কাজ করতে হবে, সমাজে অবদান রাখতে হবে। আজকে আবু সাইদ মুগ্ধ, তারা জীবন দিয়ে আমাদেরকে পরিবর্তন করেছে, জালিম শাসক থেকে মুক্তি দিয়েছে। এটা আমাদের জন্য বড় একটা বিজয়। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আবারও আমরা পড়ব আলহামদুলিল্লাহ। এই জালিম, আজকেও পত্রিকা আসছে, আমার কাছে পত্রিকা আছে, এই যে আমাদের দেশের মন্ত্রীরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পালায় চলে গেছে, তাদের বিচার হবে না,
তাদেরকে আমরা দেশে নিয়েই আসতে পারবো না। এরা চোর, এই দেশের চোরতন্ত্র কায়েম হয়েছে, চরিত্র নাই। তো সুতরাং চরিত্র নিয়ে, যোগ্যতা নিয়ে আমরা এগিয়ে যাব। তোমাদের সামনে বহু সম্ভাবনা অপেক্ষা করছে। আমি তোমাদের সকলের সাফল্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজল রহমান সাহেবের বক্তব্য শুনলাম। অত্যন্ত সুন্দর বক্তব্য রেখেছেন। সলঙ্গার মাটি ও মানুষকে তিনি অত্যন্ত ভালোবাসেন। এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর, প্রভাষক আব্দুর রশিদ তর্কবাগী সরকারি কলেজ। উনি তার বক্তব্য রাখবেন এবং সাথে আজকের এই প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করবেন। আমি মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সিরাত ফাউন্ডেশন সলঙ্গা কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হামনাত, কিরাত প্রতিযোগিতা এবং আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিরাত ফাউন্ডেশন সলঙ্গার সম্মানিত সভাপতি, অত্র এলাকার প্রথিতযশা আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব, রয়েছেন সিরাত ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিচারক মণ্ডলী, সম্মানিত সুধী মণ্ডলী, সামনে উপবিষ্ট প্রতিযোগী কচিকাচা ছোট্ট সোনামণিরা, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ পেশ করছি। আমরা সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিচার করা খুবই কঠিন কাজ। এখানে তোমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছো সকলেই সুন্দর পার্টিসিপেট করেছো। তোমরা সকলেই আসলে সাধুবাদ পাওয়ার যোগ্য, ধন্যবাদ পাওয়ার যোগ্য, সকলেই কৃতিত্বের অধিকারী। কিন্তু বিষয়টা হলো যে আমরা সবাইকে কিন্তু আমাদের রেজাল্টের মধ্যে নিয়ে আসতে পারবো না। সেজন্য আমাদের চুল চেরা বিশ্লেষণ করা লাগছে। তুমি ভালো পরিবেশনা করতেছো, হঠাৎ করে একটা শব্দের উচ্চারণ ভুল হওয়ার কারণে তুমি ডিসকোয়ালিফাইড হয়ে গেলা। তুমি সুন্দর গান করতেছো, গানের কণ্ঠ সেম, এরপরে তাল, মান, লয় সব কিছুই ঠিক আছে, কিন্তু তোমার অ্যাপ্রোচটা, মাইক্রোফোন যেই জায়গায় থাকা দরকার, তোমার সাউন্ডটা অডিয়েন্সকে বিরক্ত করছে। এই যে বিষয়গুলা, কাজেই তোমাকে ওয়াল কোয়ালিফাই হতে হবে। যে গানটা তুমি গাবে, আবেগপূর্ণ যে গান, সেই গানটা, গানের সাথে তোমাকে মিশে যেতে হবে। তুমি মুখ দিয়ে গান গাচ্ছ, হৃদয় গাচ্ছে না। বুঝতে পারছো কথা? তুমি আবেগের, আল্লাহর সাথে, আল্লাহর ভালোবাসার গান গাচ্ছ, কিন্তু তোমার অ্যাটিটিউড, অ্যাক্টিভিটিস সেটা প্রমাণ করছে না। কাজী তোমার সঙ্গীতের সাথে তোমার দেহ, মন সমস্ত কিছু যখন একাকার হয়ে যাবে, পুরো অডিয়েন্স তখন মোহিত হয়ে যাবে। বুঝতে পারছো কথা? এই জন্য যে যে ধরনের গান গাবে, সঙ্গীত পরিবেশন করবে, তুমি তেলাওয়াত করতেছো, কিন্তু তোমার তেলাওয়াত সুর ভালো, কিন্তু দেখা যাচ্ছে মাখরাজের সমস্যা রয়েছে। দেখা যাচ্ছে যেখানে গুন্না করা দরকার টানতেছো না, যেখানে মদ 3 আলিফ সেখানে 1 আলিফ শেষ করে দিচ্ছ, যেখানে 1 আলিফ সেখানে 3 আলিফ করতেছো, যেখানে ইখফা সেখানে এজহার করতেছো, যেখানে এজহার সেখানে ইখফা করে ফেলছো। এই যে বিষয়গুলো, বি কেয়ারফুল, মাস্ট বি কেয়ারফুল, খুবই সতর্কতার সাথে
তুমি একজন প্রতিযোগী, তুমি আসতেছো, তুমি সুন্দর করে আসবে, ধাম করে আসবে না, তুমি সালাম দিচ্ছ। এই যে বিষয়গুলো, এইগুলো চুলচেরা বিশ্লেষণ। এই জন্য আমরা এখানে তোমাদের যে বিষয়গুলো আমরা দেখেছি, উপস্থাপনা, এরপরে সৌন্দর্য, সুর, এরপরে অন্যান্য অ্যাক্টিভিটিস, সব কিছু দেখে আমরা বিচার করার চেষ্টা করেছি। এরপরেও আমরা কখনো চিন্তা করি নাই যে কার ছেলে কার মেয়ে কোন প্রতিষ্ঠানের, এটা কিন্তু আমরা কখনো চিন্তা করি নাই। আল্লাহ মাফ করুক, তোমরা বলো আমিন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন কারোর উপরে জুলুম না করি, সব বিষয়ে চিন্তা করে আমরা যে রেজাল্ট তৈরি করেছি, সেই রেজাল্ট অল্প সময়ের মধ্যেই আমরা তোমাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কাজেই সবচেয়ে বড় সফলতা সিরাত ফাউন্ডেশনের আমি বলবো যে ধারাবাহিকভাবে বছরে একবার বা দুইবার যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হচ্ছে, এর থেকে যে লাভ হচ্ছে সেটা হলো যে আজকে সবাই কিন্তু একেবারে অতীতের চাইতে আজকে নিঃসংকোচে সবাই কিন্তু মঞ্চে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছো। কারোর মধ্যে কোনো হেজিটেশন আমি লক্ষ্য করিনি, একেবারে ডোন্ট কেয়ার, এটাই হওয়া উচিত। এরকম সাহস, আস্তে আস্তে তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে, এক সময় তুমি বড় বক্তা, বড় আলোচক, বড় লেখক এবং প্রথিতযশা একজন হয়ে যাবে, যেটি আমাদের দেশের জন্য খুবই প্রয়োজন। একজন নেতার প্রয়োজন, বক্তার প্রয়োজন, আদর্শমান নাগরিকের দরকার। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর একটা যে কাজ হয়েছে সেটা হলো যে একটা সমাজ পরিবর্তন করতে চাইলে, বিপ্লব ঘটাতে চাইলে, সেই জাতি যদি তার সংস্কৃতিকে না বোঝে, সেই সংস্কৃতির ধারণ এবং বাহন যদি তারা না করে, তাহলে সমাজের বিপ্লব সম্ভব নয়। আমরা কিন্তু আমাদের একটা উদ্দেশ্য রয়েছে, আমরা একটি ইসলামী বিপ্লব এই দেশে কামনা করি, ঠিক না ঠিক? জোরে বলো ঠিক না? আমাদের সমাজ চলবে ইসলামের ভিত্তিতে, আমাদের ব্যবসা চলবে ইসলামের ভিত্তিতে, আমাদের কোর্ট, আমাদের কাচারি, আমাদের সমস্ত কিছু চলবে ইসলামের ভিত্তিতে। সুতরাং সেই ইসলাম যদি মানুষের মাঝে প্রচার করতে হয়, মানুষের প্রতি আকৃষ্ট বানাতে হয়, তাহলে কিন্তু আমাদের সংস্কৃতি বাদ দিলে চলবে না। আর পৃথিবীর সবচেয়ে বড় সুশীল এবং পরিশীলিত সংস্কৃতির একমাত্র মাধ্যম হলো ইসলাম। ইসলামটাই হচ্ছে সুন্দর সংস্কৃতির একটি বিধান। সেই জন্য আমাদের সংস্কৃতি চর্চা করতে হবে, জীবনের পরতে পরতে আমাদের সংস্কৃতির প্রসার ঘটাতে হবে। গান, বাদ্য, বাজনা যেগুলো আমাদের চলবে না, সেগুলোর জায়গায় ইসলামাইজ করতে হবে। আমাদের প্রত্যেকটা কাজ সুন্দর করে করতে হবে। ইসলামী সংস্কৃতির মর্মকথা হলো যে আমাদের প্রত্যেকটা কাজ সুন্দর করতে হবে। তুমি যদি পড়াশোনা করো, সেটাও হতে হবে সুন্দর। বুঝতে পারছো কথা? এটাই সংস্কৃতি। তুমি যদি খাবার খাও, সেটা হতে হবে সুন্দর আর 10 জনের চাইতে, যেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেখায়ছেন। খাবার খাওয়ার যে আদর্শ, সেই আদর্শে তুমি যদি সুন্দর করে খাবার খাও, সেটা হবে তোমার সর্বোৎকৃষ্ট সংস্কৃতি। সেইভাবে আমরা যেন চলতে পারি, আমাদের সঙ্গীত যেন আল্লাহর জন্য হয়, আমাদের বিনোদন যেন আল্লাহর জন্য হয়, আমাদের কথাবার্তা, চিন্তা চেতনা সব যেন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হয়, রাসূল কেন্দ্রিক হয়। এই কথাগুলো বলেই আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। যদিও আলোচনার জন্য আমাকে রাখা হয়েছে, আমি আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। বাকি আলোচনা প্রধান অতিথি করবেন, আরও অতিথিবৃন্দ রয়েছেন। রেজাল্ট কি আমাকে ঘোষণা করে দিতে হবে? তাহলে দিয়ে দেন। হ্যাঁ, রেজাল্ট আমরা সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করেছি ক বিভাগে। ক বিভাগে কোরআন তেলাওয়াত হয়েছে। ক বিভাগে আমি তৃতীয় থেকে বলি, তাহলে আকর্ষণটা একটু বাড়বে। তৃতীয় স্থান অধিকার করেছ কোরআন তেলাওয়াত ক বিভাগ, তৃতীয় স্থান যে অধিকার করেছ সে হলো আব্দুর রহমান, 2য় শ্রেণী, বনবাড়িয়া নুরানি মাদ্রাসা। আসো কি? এখানে আসা লাগবে না, তুমি ওখানে দাঁড়াও, ওখানে থাকো। রেজাল্ট হচ্ছে, যখন পুরস্কার দেওয়া হবে তখন আসবে। এরপরে 2য় স্থান যে অধিকার করেছ সে হচ্ছে মোহাম্মদ জিহাদ হাসান, 5ম শ্রেণী। এটি হচ্ছে রানীনগর, তাই না? এটা হ্যাঁ, তেলকুপি রানীনগর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। 1ম স্থান যে অধিকার করেছ সে আসিফ,
মোহাম্মদ আসিফ চৌধুরী ঘুঘাট, খারিজা ঘুঘাট নুরানি মাদ্রাসা। আসো নাকি? এই হলো আমাদের কোরআন তেলাওয়াত ক বিভাগ। কোরআন তেলাওয়াত খ বিভাগ, কোরআন তেলাওয়াত খ বিভাগে তৃতীয় স্থান যে অধিকার করেছ সে হলো মারিয়া হুমায়রা সলঙ্গা মহিলা মাদ্রাসা। আসো কি? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় স্থান যে অধিকার করেছ মোহাম্মদ সাব্বির আহমেদ ঝাউল নুরানি মাদ্রাসা। নুরানি নাকি আমরা ঝাউল লিখেছি, ঝাউল কি মাদ্রাসা? ঝাউল রহমানিয়া মাদ্রাসা। আলহামদুলিল্লাহ। প্রথম স্থান যে অধিকার করেছ সে হলো নাহিদুল ইসলাম মানিক দিয়ার কি এটা নুরানি মাদ্রাসা। নাহিদুল ইসলাম আছো? আলহামদুলিল্লাহ, বসো। এরপরে পুরস্কারের জন্য তোমাদের ডাকা হবে। এরপরে আচ্ছা, পুরস্কারটা দিয়ে দিলেই তো মনে হয় শেষ হয়ে যেত। আচ্ছা, সময় বেঁচে যেত। আচ্ছা, ক বিভাগ, হ্যাঁ না না না, ওটা পুরস্কার দিয়ে দিই। এখন দেবো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঘোষণাও দেওয়া উচিত ছিল না। আচ্ছা, যাই হোক। এরপরে হামনাথ ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা। হামনাথ ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান যে অধিকার করেছ সে হলো ক গ্রুপ মোসাম্মদ আমিনা ঝাউল রহমানিয়া নুরানি মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করেছ মোসাম্মদ সাদিয়া সাকেরাতুন নিসা মাদ্রাসা। আসো নাকি? মহিলা মাদ্রাসা। এবং প্রথম স্থান অধিকার করেছ ফাতেমা হায়দার সলঙ্গা বিজ্ঞান মাদ্রাসা। এটা হলো হামনাথ কেরাত প্রতিযোগিতা। এরপরে হামনাথ ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা খ বিভাগ। এই খ বিভাগ আচ্ছা, ঠিক আছে। এরপরে খ বিভাগ মুর্শিদা খাতুন সলঙ্গা মহিলা মাদ্রাসা। তৃতীয় স্থান অধিকার করেছ। এরপরে দ্বিতীয় স্থান অধিকার করেছ রাজীব মাহমুদ ঝাউল রহমানিয়া নুরানি মাদ্রাসা। এবং প্রথম স্থান অধিকার করেছ হুজাইফা সলঙ্গা ফাজিল সিনিয়র মাদ্রাসা। এই ছিল আমাদের প্রতিযোগিতার পুরস্কার ফলাফল। আমরা তোমরা যারা পাও নাই, অংশগ্রহণ করেছো, সবার জন্য সান্ত্বনা পুরস্কার রয়েছে। কেউ যাবে না। আমাদের অনুষ্ঠান অল্প সময়ের মধ্যেই শেষ হবে আশা করছি। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি।